বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম খুনের মতো ঘটনায় এতটুকু অনুশোচনা নাই ফ্যাসিস্ট শেখ হাসিনার। মানবতার বিরুদ্ধে এত কিছুর পরেও সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি মায়ের ডাকের নির্মাণের শুভযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, গুমের মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে। গুম হওয়া পরিবারগুলোকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতার দাবি করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মায়ের ডাকের আহ্বায়ক সঞ্জিদা ইসলাম তুলির সভাপতিত্বে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান খোকন তালুকদার ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন দেশে গুমের মতো এমন ঘটনা ঘটবে এটা ছিল কল্পনাতীত। তিনি বলেন, গুম খুন হত্যা রক্তের রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা, যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আশা করবো যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি, সেই উদ্যোগ সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। এই স্বাধীন দেশে এরকম একটি ঘটনা ঘটে যাবে, বছরের পর বছর একটি যুগের বেশি এই ঘটনা ঘটে যাবে, সেটা কল্পনাতীত ছিল। কিছুদিন ঘুমেছিলাম, আমাকেও গুম করা হয়েছিল, কিন্তু আমি সেই অভিজ্ঞতাটা মনে করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পরিবারের কাছে, আপনাদের কাছে ফেরত এনেছে। তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই, এবং আমারও সেই দাবি, আমরা তাদেরকে ফেরত চাই। এটা পুনরাবৃত্তি যেন না হয়, এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে।